বন্ধুত্ব এমন এক জিনিস যেটা মেনটেন করার জন্য প্রয়োজন হয় না কোনো বয়সের, প্রয়োজন হয় না কোনো ধর্ম, বর্ণ, গোত্র, কোনো শ্রেণীর। বন্ধুত্ব এমন এক জিনিস যেটা হচ্ছে চিরদিন চিরযুগ ধরে অমলিন থেকে যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি গেট টুগেদারের ভিডিও, একটি বন্ধুত্বের উৎসবের ভিডিও। তো কারা মেতেছিল বন্ধুত্বের উৎসবে, কারা করেছিল গেট টুগেদার, আর কাদের সেই বন্ধুত্বের উৎসবে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার টুনটুনি তার বাবার সাথে যে প্রোগ্রামটাতে আমরা গিয়েছিলাম সেখানে স্টেজে উঠে বসে আছে। কারণ আপনারা অলরেডি জেনে গিয়েছেন আমার টুনটুনিটা হচ্ছে একটু গান, একটু নাচ, একটু বাজনা শুনলে সে ভীষণ পুলকিত হয়। আর সেটা থেকে ওর বাবা তাকে স্টেজে নিয়ে গিয়েছে সে যাতে একটু নাচতে পারে। আসলে আজকে এই প্রোগ্রামটাতে যাওয়ার আমার একটু প্রস্তুতি ছিল না, প্রিপারেশন ছিল না। তো এই তো দেখেন আমাদের টুনটুনিটা হচ্ছে কিভাবে কোমর দুলিয়ে নাচছে। তাকে শুধু একটু নাচের কথা বললেই হয়, মাশাল্লাহ নাচের এক্সপ্রেশন দিতে সে একটুও মাশাল্লাহ অলসতা বোধ করে না। তো এই তো আমার টুনটুনিটার নাচের অঙ্গভঙ্গি দেখতে থাকুন, আর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আজকে আমি এই প্রোগ্রামটাতে গিয়েছিলাম। তো আজকে শুক্রবার দিন, যেহেতু আমার মোটামুটি কাজের শেষ ছিল না, আমি মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল যে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ফ্রেন্ডদের, তুমি একটু চলে আসো। তো আমি অলরেডি সেই টাইমটাতে অনেক কাজের প্রস্তুতি ছিল, আমার রান্নাবান্নার প্রস্তুতি নিয়েছি। তো উনি বললো যে না, এখনই আসতে হবে। তো আমি সব কিছু মোটামুটি গোছগাছ করে হচ্ছে আরাফ আর তাসমিকে নিয়ে হচ্ছে সেই প্রোগ্রামের উদ্দেশ্যে গেলাম। আর এই তো প্রোগ্রামে ঢুকে এন্ট্রিটার ভিডিও করার সুযোগ হয়নি। এন্ট্রিটা ভিডিও না করে সরাসরি স্টেজ থেকে ভিডিও করা শুরু করে দিলাম। এই তো দেখেন বাবা মেয়ে হচ্ছে নাচ করছিল। তো আসলে কিসের প্রোগ্রাম, কোন প্রোগ্রামে গিয়েছিলাম আপনারা এতক্ষণে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের ভাইয়া এসএসসি 98 ব্যাচ, তো আর এইচএসসি হচ্ছে 2000 ব্যাচ। তো তাদের ফ্রেন্ডদের গেট টুগেদার ছিল। আর এখানে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার অনেক প্রিয় একজন আপু। ইনি হচ্ছে কুমিল্লার একটি পরিচিত মুখ, স্মৃতি আপু। আর এছাড়াও ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার একটি সম্পর্ক আছে। ওনারকে অনেক দিন পরে হচ্ছে আমি দেখে আমি খুব আবেগাপ্লুত হয়েছিলাম। আপু আমার বাচ্চাদেরকে অনেক অনেক আদর করছিল, বিশেষ করে আরাফের খুব প্রিয় মিস, উনি একটি স্কুলে কর্মরত আছেন। তো আরাফের ছোটবেলার হাতে খড়ি এই আপুর মাধ্যমে হয়েছিল। তো অনেক দিন পরে আপুকে পেয়ে আমি আরাফ আমরা অনেক ইমোশনাল হয়ে গিয়েছি, অনেক স্মৃতিচারণ যাক। তো এরপরে এই তো দেখেন আপনাদের ভাইয়া তার ফ্রেন্ডদের সাথে হচ্ছে হাত মিলাচ্ছিল আর আমাকে একটু বলছিল আমাকে একটু ভিডিও করে দাও। আসলে এই ধরনের পাবলিক প্লেসে ভিডিও করতে একটু অস্বস্তি লাগে, তারপরেও হচ্ছে করি। এখন কেউ কেউ যদি প্রশ্ন করে থাকেন যদি অস্বস্তি লাগে তাহলে ব্লগিং শুরু করেছেন কেন, আসলে এটাতে তো ইউজ টু না, আস্তে আস্তে হচ্ছে ইউজ টু হওয়ার চেষ্টা করছি। তো এই তো দেখুন এখানে হচ্ছে স্টেজে কিছুক্ষণ গান বাজনা হওয়ার পরে হচ্ছে 98 2000 ব্যাচের হচ্ছে কেক কাটা হচ্ছিল। তো এখানে হচ্ছে সব তাদের মেয়ে ফ্রেন্ডরা হচ্ছে অ্যালাউড ছিল, পুরুষ ফ্রেন্ডরা অ্যালাউড ছিল না, আর বাচ্চা অ্যালাউড ছিল। তো যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে পুরুষ আর আমি যাইনি, তা আমাদের টুনটুনিটাকে একটু নিয়ে গিয়েছিল, আর সাথে হচ্ছে উনি একটু কেক কাটাতে পার্টিসিপেট করেছিল। কেক কাটা হয়ে গেলে আমাদের বুড়িটার জন্য ওর বাবা কিছুখানি কেক নিয়ে এসেছিল, কারণ সকালবেলা সে মোটেই নাস্তা করে যায়নি। তো ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, সে এমনিতেই খুব একটা বেশি খায় না। যারা হচ্ছে ওকে সরাসরি দেখেছে তারা বুঝতে পারে ওর স্বাস্থ্যের কি অবস্থা। একদমই তার শরীরে মাংস নেই, একদমই হাড্ডিসার একটা মানুষ। তারপরেও বলি আল্লাহ বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, এটাই আলহামদুলিল্লাহ। তো এই তো সে বাবার হাত থেকে কেক খাচ্ছিল, আর এদিক থেকে আমার ছেলে বেচারা মনটা অনেক খারাপ ছিল, কারণ সেও তো বাচ্চা, তারও তো কেক ভালো লাগে, কিন্তু তার বাবা শুধু মেয়েকে নিয়ে ব্যস্ত। আসলে কেন জানি না বাবারা হচ্ছে মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে, আর মেয়েরাও হচ্ছে অনেকটা বাবা ভক্ত হয়। আর আপনাদের ভাইয়ার কথা তো আর না বলি, সে তো মেয়েটাকে পারে না, আমাদের ঘরে সবাইকে বের করে দিয়ে সে মেয়েকে নিয়ে একা রাজত্ব করতে পারলেই হচ্ছে বাঁচে। তো এই তো আমরা কেক টেক খাওয়া শেষে পরে আমাদেরকে ডাকা হয়েছিল খাবারের যেই
কনভেনশন সেন্টারটা, ওখানে যাওয়ার জন্য। তো আমরা হচ্ছে সেখানে চলে গিয়েছিলাম। আর এই ফাঁকে আপনার ভাইয়া তার ফ্রেন্ডরা যারা হচ্ছে ফুডের দায়িত্বে ছিল তাদের সাথে একটু কুশল বিনিময় করে নিচ্ছিল, আর খাবার দাবারের টুকটাকি আয়োজন হচ্ছে শেয়ার করছিল। আর এদিক থেকে আমরা ভিতরে কনভেনশন সেন্টারে হচ্ছে বসেছিলাম। আর আপনাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, এই যে গেট টুগেদার প্রোগ্রামটা, এটা আসলে কোথায় ছিল? এটা হচ্ছে কুমিল্লার ফানটাউনে। যারা হচ্ছে আমরা কুমিল্লার, তারা ফানটাউনটা খুব ভালো করে চিনি। তো ফানটাউনে হচ্ছে প্রোগ্রামটা করেছিল ওরা। প্রায় প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকে, এবং ওদের এই প্রোগ্রামটা সবসময় ফানটাউনেই তারা করে থাকে। তো এখানে হয়তোবা এটা তার কোনো ফ্রেন্ড, আমি আসলে চিনি না, যেহেতু আমি ওই সময়টাতে তার সাথে ভিডিও করার মুহূর্তে ছিলাম না। তো তার সাথে কথা বলছিল। আর এখানে দেখুন কতগুলো হাঁড়ি। এখানে অনেক মানুষের আয়োজন ছিল। ঠিক কত মানুষের আয়োজন ছিল এটা আমার জানা নেই, জানলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো দেখুন আয়োজনই ছিল কাচ্চি বিরিয়ানি। আর কাচ্চি বিরিয়ানির হাঁড়িটা অনেকখানি বেড়ে নিয়েছিল, আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছিল। তারা হচ্ছে দেখাচ্ছিল আপনাদের ভাইয়াকে, হয়তোবা উনি দেখতে চেয়েছিল। আর এদিকে মোটামুটি কাটলারি যত জিনিসপত্র ছিল এগুলো। আর এখানে অনেকেই হচ্ছে খাবার দাবারের আয়োজন করছিল। আর ভিতরে আমরা বসেছিলাম খাওয়ার জন্য। এখানে মোটামুটি সবাই অপেক্ষমান ছিল। আর এখানে যে এই নেভি ব্লু কালারের টি শার্ট, এটা ছিল আজকে তাদের প্রোগ্রামের যারা 90H ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে আয়োজিত টি শার্ট। আর এইখানে আমাদের সবার পরিচিত মুখ সালাম ভাইয়ের সাথে আপনাদের ভাইয়া একটু দুষ্টামি করছিল। আর এখানে যারা আছে সবাই 98 ব্যাচের ভাইয়ারা, আপনাদের ভাইয়ার ফ্রেন্ড। আমরা খাবার টেবিলে বসে গিয়েছিলাম, সাথে আমার তাসমি বুড়িটা ছিল, আর আরাফকে নিয়ে গিয়েছিলাম। আর আমরা বসে বসে অপেক্ষা করছিলাম খাবার কখন আসবে। আসলে যত প্রোগ্রাম আর যত কিছুই হোক, যখন খেতে বসে যাই তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তখন শুধু মনে হয় যে খাবার কখন আসবে। আর আমাদের একজন আছে, ইনি হচ্ছে খাওয়া দাওয়া থেকেও হচ্ছে ইনার কোক বেশি প্রিয় আর শশা বেশি প্রিয়। ইনি কি খেলো আর না খেলো ওনার এগুলোতে কোনো টেনশন নাই, উনি শুধু কোক আর হচ্ছে শশা, এই দুই জিনিস হলেই দাওয়াতে গেলে ওনার চলে। আর আপুরা প্লিজ কমেন্টস করে বলে যাবেন আপনাদের কাদের ঘরে এমন বাচ্চা কাচ্চা আছে যারা হচ্ছে কোনো কিছু না খেয়ে শুধু শশা আর কোক খেতে পছন্দ করে। তো অনেক অপেক্ষার পরে আমাদের হচ্ছে কাচ্চি বিরিয়ানি চলে এসেছে। আমরা হচ্ছে যে যার মতো করে পছন্দ অনুযায়ী নিচ্ছিলাম। আর এখানে কাচ্চি বিরিয়ানি মোটামুটি প্লেটে বেড়ে দেওয়া হয়নি, ডিশে করে সার্ভ করা হয়েছে, আনলিমিটেড যে যা খেতে পারে। তো আপনাদের ভাইয়া মোটামুটি আমাকে এবং আরাফকে আর সে নিজে প্লাস তার ফ্রেন্ড কয়েকজনকে হচ্ছে সার্ভ করে দিয়েছিল। কাচ্চির লুকটা আর কাচ্চির টেস্টটা কি বলবো, আসলে কাচ্চি জীবনে অনেক খেয়েছি, আজকে কি ক্ষুধার কারণে নাকি জানি না, কাচ্চিটা অনেক ভালো লেগেছিল। মাংসটা অনেক সফট হয়েছিল এবং মোটামুটি তেল মশলা ছাড়া, মানে তেল মশলা থাকলেও সেটা আর খুব বেশি মুখে লাগেনি। খুবই ভালো হয়েছে কাচ্চিটা। আমি বলবো আমি জীবনে যতবার কাচ্চি খেয়েছি আজকের কাচ্চিটার টেস্ট একদম বেস্ট ছিল। তো আমাদের এখানে কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়েছিল, কাচ্চি বিরিয়ানির পাশাপাশি কাবাব দেওয়া হয়েছিল, সাথে দেওয়া হয়েছিল মুরগির রোস্ট আর বোরহানি। এগুলো মুরগির রোস্টটা ফিক্স ছিল 1 পিস করে পার হেড। আর হচ্ছে কাচ্চি এবং বোরহানি এগুলো আনলিমিটেড ছিল। এবং সবার শেষে ছিল হচ্ছে মিষ্টি জর্দা, সাথে হচ্ছে ছোট সুইটসগুলো এটার সাথে ছিল, সার্ভ করেছিল। তো এটাও খেয়েছি। আর খেয়ে দিয়ে মোটামুটি ভরপেট করে যখন আর ভাল লাগছিল না তখন বললাম এবার উঠো। আপনাদের ভাইয়া বলতেছে বারবার আরাফকে আমাকে আরেকটু নাও, কিন্তু জানি না আজকে অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। খাবারের টেস্টটা অনেক মজা ছিল এবং খুব প্লেন ছিল। মানে কিছু কিছু খাবার আছে না, কিছু কিছু প্রোগ্রামে দেখা যায় খাবারের মশলার গন্ধের কারণেও অনেকটা খাওয়া থেকে অরুচি চলে আসে, কিন্তু আজকের খাবারগুলো এত প্লেন টেস্ট ছিল, খুবই ভালো লেগেছে। এবং মানে রুচি ফিরেনি খাওয়ার থেকে, আলহামদুলিল্লাহ পেট ভরেই খেতে পেরেছি। আর খাওয়া শেষে যার পরনাই হচ্ছে চলে গেলাম কফি শপে। আমি যেহেতু চা অনেক পছন্দ করি, তো যেহেতু চা ছিল না আমি হচ্ছে কফিটা খেয়ে নিয়েছি। আর কফিটা খাওয়ার পরে হচ্ছে আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আমরা আসার পথে আপনাদের ভাইয়া তাসমি বুড়িকে একটা মুরগির সাথে, এগুলো কি মুরগি বলে আমি জানি না, এগুলো কোনো পক্ষী বিশেষ, এটার নামটা আমি জানি না। তো এগুলোর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলো। এরপরে বাবা মেয়ে হচ্ছে তাদের যে ফ্রেন্ড
প্রোগ্রামের যে ইয়াটা ছিল, ব্যানারটা ছিল, এটার পাশে একটু দাঁড়িয়েছিল কিছুক্ষণ। আর এই তো সে বাবার হাত ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলো। ফানটাউনটা মোটামুটি একটা বাচ্চাদের জন্য খুব একটা পছন্দের জায়গা, কারণ এখানে বেশ রাইড আছে, আরও বিভিন্ন ধরনের দোলনা আছে, অনেক কিছুই আছে, সবই হচ্ছে বাচ্চাদের জন্য। তো তাসমি বুড়ি এগুলো দেখে বেশ খুশি হয়েছিল। এরপরে বলছিল ও এটাতে চড়বে ওটাতে চড়বে, যদিও তখনও দুপুরবেলা ছিল বিধায় অনেকগুলো রাইডই হচ্ছে বন্ধ ছিল। তো এই তো যেগুলো অ্যাভেলেবেল ছিল এগুলোর মধ্যে এটা একটা ছিল, সে বায়না করছিল এটাতে উঠবে, কিন্তু এটা স্টেয়ারে এত বেশি ময়লা ছিল। আমি বললাম যে হচ্ছে এখন ওঠার প্রয়োজন নেই, কারণ তুমি যদি কোনোভাবে পড়ে যাও, কারণ সে অনেক দুর্বল, সে হাঁটতে লাগলেই পড়ে যায়, তুমি যদি কোনোভাবে পড়ে যাও তোমার গাটা নোংরা হবে না। সে কোনো কথাই শুনবে না, সে হচ্ছে নিজের মতো করে এই তো দেখেন কাউকে ড্যাম কেয়ার পাত্তা না দিয়ে হচ্ছে সে এই তো উঠেই গেল, উঠে হচ্ছে সে স্লিপারের মধ্যে চড়ছিল। এই তো এরপরে আমরা চলে আসছিলাম, চলে আসার সময় সে দেখলো কিছু বাচ্চা এই দোলনার মধ্যে দোল খাচ্ছিল। সে বললো যে সে সুইংয়ে উঠবে। তো আমি বললাম এখন উঠার দরকার নেই, সে না এটাতে না চড়ে সে আসবেই না। তো কি আর করা, ছেলে মেয়েদের আবদার রক্ষা করার জন্য অনেক সময় হচ্ছে অনেক কিছুই বিসর্জন করতে হয়। এদিক থেকে খুব অলসতা লাগছিল, খুব বিরক্ত লাগছিল, কিন্তু না, ওর জন্য হচ্ছে দাঁড়াতেই হলো। সে কিছুক্ষণ দোলনায় চললো। দোলনার মধ্যে দুটা কিউট কিউট মেয়ে ছিল, মেয়েগুলো অনেক ভালো ছিল, ওরা ওকে অনেক আদর করে দোলনার মধ্যে বসালো। আর এই তো ওকে খুব যত্ন করে দোল খাওয়াচ্ছিল। সে এটা দেখে তো মহা খুশি, সে নামবেই না। যাক, অবশেষে বহু কষ্টে তাকে তার বাবা হচ্ছে নামাতে পেরেছিল। আর নামানোর পরে আমরা হচ্ছে আসছিলাম, আপনাদের ভাইয়া বলল এদিকে একটা ফুলের বাগান আছে, চলো দেখি। আমি বললাম যে জীবনে ফুলের বাগান অনেক দেখেছি, আর ভালো লাগছে না, এখন বাসায় চলে যাই। তো এই তো যাক, অবশেষে উনি আমার কথা শুনলেন, চলে আসছিলাম। তো এই আসার মধ্যেখানে একটা দেখলাম পুল। তো এই পুলটা দেখে সে তাসমি বুড়ি খুব আনন্দিত হলো, আর দেখলো যে এটার মধ্যে কিছু মাছ আছে। তো মাছগুলো দেখে সে হচ্ছে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তো আমিও চিন্তা করলাম বাচ্চাদেরকে নিয়ে তো আর সবসময় বের হতে পারি না, যেহেতু বের হতে পারি না, আজকে যেহেতু সুযোগ পেয়েছি 2-4 মিনিট একটু সময় দেই, একটু মাছগুলো দেখুক। তো এখানে বেশ কিছু গোল্ডেন ফিশ ছিল, সে বারবারই বলতেছিল কমলা মাছ কমলা মাছ। তো ও তো অনেক ছোট, সে আসলে বুঝতে পারে না কমলা কি আর গোল্ডেন কি। তা আমি বললাম যে গোল্ডেন ফিশ, ও বলতেছে না এটা কমলা মাছ। তো এখানে কিছু মুড়ি দেয়া হচ্ছিল মাছগুলোকে, মাছগুলো মুড়ি পেয়ে আরও খাবারের কাছে চলে আসছিল। এই তো ওইখানে যে সময়টা, এই সময়টা আসলে অনেক ভালো কেটেছিল। আসলে যদিও আমি নিজেও মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু এমন কোনো ফ্রেন্ডসদের গেট টুগেদারে আমি কখনো পার্টিসিপেট করতে পারিনি। তো আপনাদের ভাইয়া প্রায় বছরই যায়, তো আমাকে সবসময় বলে তুমি তো যাও না, তুমি তো কখনো পার্টিসিপেট করো না, তুমি বুঝবেই না এগুলোর কি আনন্দ। আসলে আজকে গিয়ে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো অবশেষে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আপনাদের ভাইয়া বলল আবার যাওয়ার জন্য, দেখি যদি যেতে পারি পরবর্তী পরবর্তী ব্লগটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো তাসমি বুড়ি মাছকে টাটা দিয়ে সে চলে যাচ্ছিল, তার মনটা এত এত খুশি, কারণ সে এভাবে করে আর কখনো মাছ দেখেনি। আর সে কমলা কালারের মাছ দেখে তো সে ভীষণ খুশি, সে দুটো জিনিস চিনে, একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা হচ্ছে কমলা কালার। তো এই তো আমরা হচ্ছে এক্সিটের গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। চিন্তা করলাম যে হচ্ছে যদি ভালো লাগে তাহলে আবার আসব। আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করে দিচ্ছিল, আর চারিপাশটাও মোটামুটি উনি ভিডিও করে নিচ্ছিল। তো এই তো এটাই হচ্ছে আজকের তাদের ফ্রেন্ডসদের গেট টুগেদারের ভিডিও। যদি ইনশাল্লাহ পরবর্তীতে যাই, পরবর্তী অংশ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং পসিবল হলে শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম অল।